বন্ধুরা দেখি একটু। মামা আসলে আমি তো গ্রাম থেকে আসছি, টাকা নেই, আমাকে একটু শাহবাগ নেওয়া যায়? নিয়ে যাওয়া যাবে? বিপদে পড়ছি, হ্যাঁ, টাকা পয়সা নেই। নেবেন সত্যি? কিন্তু টাকা নেই মামা, পরে আবার যে কবেন, পরে যে বলবেন যে টাকা দেওয়ার, আমি কিন্তু আপনার টাকা দিতে পারবো না। আসলে কিন্তু টাকা নেই, নেবেন? চলেন। আচ্ছা উঠেন তাহলে। তো বন্ধুরা, আমি এখন মামার রিক্সায় যাচ্ছি শাহবাগ, দেখি তার মতি গতি কি অবস্থা হয়। মামা আমাকে শাহবাগ নিয়ে যাচ্ছে, দেখি তারপরে কি অবস্থা হয়। ওনাকে কিছু বলি নাই কিন্তু। তো বন্ধুরা, সত্যি কিন্তু লোকটা বুঝতে পারে নাই যে আসলে আমার কাছে টাকা আছে। উনি সত্যি সত্যি ভাবছে আমার কাছে টাকা নেই। বয়স্ক লোক, দেখেন কি কষ্ট করে পা দিয়ে পা রিক্সা, মানে ইঞ্জিনও নাই, পা রিক্সা চালাচ্ছে। ঠিক আছে, যান গা, ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, উপকার করলেন। আচ্ছা। এই মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসলে আমি তো আপনার কাছে মিথ্যা কথা বলছি, আমার কাছে তো টাকা আছে। মানে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে যদি কারো কাছে টাকা না থাকে, অনেকে বিপদে পড়ে না, গ্রাম না, থেকে ওই যে আসে, আপনি বিপদে পড়ে। আপনি বলছেন দেখে কি আমার কাছে টাকা নাই, হ্যাঁ। কেন অনেক কেন উঠা ওদিক জায়গায় যেতে পারা নাই। এই আপনি বলছেন, মনটা ব্যক্তিই লাগলো। আসলে মামা আমি দেখলাম যে অনেকে অনেক সময় বিপদে পড়ে, টাকা পয়সা হারাই যায়, তো হ্যাঁ, লোকগুলো তখন চাইতে পারে না। তো আপনি ওই লোকগুলোর জন্য কি করেন, এটা দেখার জন্যই আর কি করলাম। আসলে আমার কাছে টাকা আছে, কিছু নামেন মামা। তো অসংখ্য ধন্যবাদ। মামার বাসা কোথায়? বাসা হাজারিবাগ। হাজারিবাগ। রিক্সা চালাচ্ছেন কত বছর? 40 বছর। 40 বছর। ছেলে মেয়ে আছে না? ছেলে মেয়ে আছে, তিন মেয়ে আসলো, বিয়ে দিয়ে দিছি, ওরও একটা মানে। এখন এই বয়সে এসেও রিক্সা চালাতে হচ্ছে। কি করুম, ঘর ভাড়া দেওয়ান লাগে, নিজে চলান লাগে, বাড়ি আলিরে চালান লাগে। আল্লাহ আল্লাহ যা দেয়। আগে যাই হয়েছে ভালো কাম কাজ হইতো, ওই যে অটো গাড়ি চালান বাইরে নে, মানে ওখানে সারাদিনে 500 টাকা কাম করতে হিমশিম খাই দিই। কষ্ট হয়ে যায়। সব অটো উঠবার, সব তো অটো উঠে। না মামা, আসলে খুব ভালো লাগলো আপনার আসলে মানে মন মানসিকতাটা খুবই ভালো। আপনি আসলে যে অসহায় মানুষ, আপনি ফ্রি ফ্রি, এখানে কেউ 1 টাকার উপকার কারো করে না। আর আপনি সেখানে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ছোট একটা পুরস্কার আছে অবশ্য, কিছু মনে করেন না। আপনি কষ্ট করছেন, আপনার জন্য ছোট একটা পুরস্কার আছে। হ্যাঁ। তো মামা ঠিক আছে, আপনি মামা আসলে আপনার জন্য অল্প কিছু করি আমি। এটা হচ্ছে আপনার এমনি ভাড়া না, আপনাকে মনে করেন আমি চা খাওয়াইলাম। ঠিক আছে, আর এরপর থেকে যদি কেউ আসলেই যদি কেউ এরকম বিপদে পড়ে, তার পাশে থাকবেন। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, কেন?